হবে? আমি তো আসছি বাবা, আমি আসছি এই কারণে আমি তো আসছি অবশ্যই তা পানি খেতে হবে। আসছি তো স্যার, এটা তো ঠিক আছে। আপনি ওকে এরকম টাইনা হেসে আনছেন কেন? আমি তো আমরা বলতেছি অবশ্যই হবে। তুমি অভিযোগ দায়ের করো, আমি এখনই লিখিত দিচ্ছি। আমি এখনই তার বিরুদ্ধে আপনার সাথে তো আরেকজন আসছিল বলে আপনার সাথে লোকটা কই? আপনার সাথে লোকটা কই? আপনারা বলেন তো কি হয়েছিল? আপনি পরে তাকে পরে কথা না শুনি মাইক শুরু করে দিছে। উনি মারা ওনার সাথে আরেকজন ছিল, আরেকজন কে ছিল? উনি মারা শুরু করছে। উনি যে জন্য মারা সাক্ষী আছে। আমি এখনই লিখিত দিচ্ছি। এখন ব্যবস্থা এখনই ব্যবস্থা হবে। আপনার দুজন সাক্ষী আছে। আমি এখনই ব্যাপারটা আমার আচ্ছা, আপনার রিকশাটা আমি ওরে ভালো আমারে শুধু শুধু মারতেছে ধইরাই ট্রাফিকের সার্জেন্টের লোকেরা আনতাছে। এমনি কোন কারণ সার্জেন্ট মারে না, এটা আমি কথা বলছি। সার্জেন্ট মারে কি করছেন? করি নাই, কোনো অন্যায় করি নাই। সত্যি কথা বলো না, তুমি সত্যিটা বলো। তুমি অন্যায় কি করছেন? আমার যাত্রী ছিল আমার গাড়িতে, আমি কোনো অপরাধী করি নাই। আমি ওখানে দাঁড়াইছি। যাত্রী কোথায়? তোমার যাত্রী কোথায়? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ওনারা এখন তো আমার শুধু শুধু এমনি কারণে মারলো, কোনো কারণ ছাড়াই। এইভাবে তো মানুষ সাধারণ জনগণকে এইভাবেই মারে। আমরা কি অপরাধ করছি? আমরা পায়ে কত পরিশ্রম করি, আমাদের যে শ্রমটা হয় এই রোদের ভিতরে। ওনাদের যদি এরকম মেজাজ থাকে, আমরা তো পায়ে এগুলা রকটাই না ধরে অনেক কষ্ট হয়। এটা পাও রিক্সা, যদি অটো রিক্সাও হয়তো, যদি আমরা তো কোনো অপরাধও করি নাই, সিগন্যালও অমান্য করি নাই, সব কিছুই মান্য করছি, তারপরেও গলা চিঠি দিয়ে ধরছে। মারাই যাইতাম একটু হলে, এভাবে 2-3 মেরে ফেললেও আমি এটা বিচার চাই। ওদের হয়ে এখন আমার ক্ষমা চাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করার কোনো নাই। স্যার, আমি ওনাকে আপনি একটা জায়গায় আছেন, আমি একটা জায়গায় আছি, উনি একটা জায়গায় আছেন। অবশ্যই সে মারাত্মক সম্মান করতে হবে। অবশ্যই মারাত্মক এটা তো আমি স্বীকার করছি। তার বিরুদ্ধে পানিশমেন্টের জন্য তো অভিযোগ দায়ের করতে হবে। আপনাকে ও ও নামে একটা গরিব মানুষ, ওদেরকে মারা অনেক ইজি। ঠাস ঠাস করে মারে। আজকে আমার গায়ে আপনার গায়ে হাত তুলবে। তাকে পানিশমেন্ট দেওয়া হলে ঠিক আছে। ফাইন্ড আউট করতেছি দুজন। আমরা দুজনকে দেখতেছি। আপু তো এমার্জেন্সি ওনাকে একটু নামিয়ে দিয়ে না দেখবে এটা বুঝবো কি অন্য রিকশা যাবে না, নামিয়ে দিয়ে আসতে পারবো না। এই কাম্য না আপু, তুমি গরিত এবং অন্যায় একটা কাজ করেছে। যদি ও অন্যায় করেও থাকে, তাকে পানিশমেন্ট দেওয়ার কিন্তু অনেক অপশন আছে। অবশ্যই। তাই বলে যে শারীরিকভাবে ঘাসাল করতে হবে এটা না। কারণ রিক্সাটা যখন পারে আসে ওই দিক থেকে একটা গাড়ি আসে, কিন্তু গাড়িটা থেমে গেছে। কিন্তু দুইটা গাড়ি তো, কারণ ও তো খেয়াল করে না ওই দিক থেকে গাড়িটা, উনি পট করে কলারটা দৌড়ে কিছু না বুঝে, আমিও কিছু বুঝলাম না, ঠাস ঠাস করে 3টে থাপ্পড় লাগাই দিল ওরে। থাপ্পড় লাগাই দিয়ে কলার দিয়ে এদিকে, কলার তো টান দিয়ে এদিকে নিয়ে আসলো। নিয়ে আসতে এবার আমি তো ওখানে বসে আছি। আমি এটাই দেখছি। আমার সুবিধা নেই, ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছি। আপনি বলতে পারতো বা একটা কিছু বলতো, কথা না বলে মাইক শুরু করে দিলে এটা কেমন হবে কেন? অবশ্যই সে অন্যায় কাজ করছে। এই কাজটা করা তার মোটেও ঠিক হয় না। ওই যে ওই পারে মোটেও ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে। ও আসুক আপু, আপনি সাথে থাকেন। আমি ওর কাছ থেকে অভিযোগ নিচ্ছি। অভিযোগ নিয়ে এখনই আমার উদ্বোধন করতে কারোরই মারা রাইট। আমি একজন সাধারণ সিভিলিয়ানের যদি হয়ে একজন আরেকজনের গায়ে আমি হাত তুলতে পারবো বিনা কারণে? না, আইন তো নিজের হাত তুলে নিতে পারে। খুবই গরিত কাজ করেছে, এই জন্য যথাযথ যা পানিশমেন্ট পাওয়ার সেই জন্য যতটুকু সুপারিশ আমি নিতে দেওয়া দরকার সেটা আমি করবো। ওর অভিযোগটা আমি দায়ের করবো, আমার সিনিয়রকে জানাবো, ওকে নিয়ে যাবো, প্লেস করবো। এরপর পরবর্তী কার্যক্রম আপডেট ফোনে বা আপনাদের ফোনে সবাই জানতে পারবো। আচ্ছা।